ভগবান নাকি এঁঠো খায় না। ভগবানকে নাকি খাওয়া কাপড়ে খেতে দিলে খায় না। খাই গো খায়। ভালোবাসাটা তো শিখতে হবে। তা বলে কি তোমরা আমরা দিলে আর ভগবান এসে খাবে? বাসি কাপড়ে খেতে দিলে আমি অর্ধেকটা খেয়ে নিলাম, ভগবানকে দিলাম, ভগবান আমার হাতে খাবে? সে জায়গাটাকে তো অর্জন করতে হবে, সেই ভালোবাসার জায়গাটা তৈরি করতে হবে, তবেই তো ভগবান এসে তোমার হাতে প্রসাদ পাবে। এই সবরই ছিল গো চণ্ডাল জাতি, ছোট জাতের মেয়ে। জানো মা জন্মেই মাকে হারিয়েছিল, মায়ের মুখ দেখেনি। মা যে কি বস্তু সেটা সবরই জানে না। যখন 6 বছর বয়স হলো বাবা হীরাচণ্ডাল মরে গেল। ভগবানের এমনই লীলা। সেবা করত কি মতঙ্গ সাধুদের কাছে। সাধুরা প্রসাদ পেয়ে যেগুলো বেশি হতো উচ্ছিষ্ট ফেলে দিত, সেইগুলো সবরী গুড়িয়ে গুড়িয়ে খেত। কিন্তু সবরীর বাবা সবরীকে শিখিয়েছিল বাবা যে কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু নেওয়া যায় না, নিলে সেটা অন্যায়। তুমি যে কিছু নিচ্ছ বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে, তবেই তুমি নেবার অধিকার। কারণ তুমি যে হাত পেতে নিয়ে গেলে তুমি বিনিময়ে কিছু দিচ্ছ না, এটা নিয়ম নয়। ছোটবেলা থেকে শিখিয়ে গেছে হীরাচণ্ডাল। আর সেই সবরীর জীবনটা কেমন চলছিল দেখো। পাতার পদ্মকুঠিরে বাস করে। এই সবরী মায়ের একটা ছেলে ছিল যার নাম গুহক চণ্ডাল। এই রামচন্দ্র যার সঙ্গে মিতালি পাঠিয়েছিল গুহক চণ্ডালের সঙ্গে। এই সবরী বার্ধক্য দশায় যেদিন এসেছিল, জঙ্গল থেকে ফল পাড়ে গো, একটু করে ফল খায়। আর যেটা টক যেটা তিতো সেটা নিজে খেয়ে নেয়, আর যেটা সুস্বাদু খুব মিষ্টি সেটা প্রভুর জন্য অর্ধেক করে খেয়ে রেখে দেয়। অমাইরা অর্ধেক করে খাওয়া ফল কি থাকে? পচে যাবে, পোকা ধরে যাবে, শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সবরী যেগুলো পচে যায় ফেলে দেয়, কিন্তু রোজ রোজ ঝুড়িতে করে খেয়ে খেয়ে রেখে দেয় যেটা মিষ্টি ফল। সবরী খেতে খেতে বাবা যেগুলো খুব শুকিয়ে যাচ্ছে, মানে পচে যাবে না, সেই শুকনো ফলগুলো রেখে দিচ্ছে। কেমন পাগলিনী ভক্ত দেখো। শুধু প্রতিদিন ভগবানের কাছে জানে হে রামচন্দ্র তুমি কি এই দাসীর কথা শুনতে পাও না? এই দাসীর কথা কি তোমার চরণে যায় না? ওরে রাম রে, এত ডাকি এত কাঁদি, কোথায় গেলে তোকে পাবো? ওরে রাম দেখা দে, নয়নে জলে প্রতিদিনে সবরী মা কাঁদে। ওরে রাম রে, ওরে একবার কৃপা করে এই হতভাগিনী হতভাগিনীর তোরে কানে কি, তোরে কানে কি এখনো যায় না? ওরে কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। দেখা দে তোরে কৃপা দেবী
আমার প্রাণের রাম দেখা রে দেখা দেখা রে আজকে আমারে ভগবানে থাকিতে পারে যেই না সবরই নয়ন জলে দাগি দিল ওই লঙ্কনের হাত ধরে সবরই মারে পাতারে কুড়ে ঘরে এসে ডাক দিচ্ছে সবরই কে কি ডাকলো আমায় কে ডাকলো আমায় এমন করে সবরই বলে সবরই আমি তোর রামচন্দ্র প্রভু প্রভু এসেছো আমার ঘরে আমার ডাক তুমি শুনতে পেয়েছি সবরই এমন আকুল প্রাণে ডাকিলে আমি ভগবান হই রহিতে পারি ওরে সবরই কিন্তু তোর মতো করি কাদা প্রাণে আমার কেউ ডাকে না ওরে তুই তো জানিস না আমি যে ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বড় ভালো আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি তাই তো যুগে যুগে ছুটে আসি আমি যে ভক্ত ভালো যদি একবার ভক্ত নয়ন জলে একেবারে ডাকার মতো ডাকি আমি কে ভগবান হই রহিতে পারি ভক্ত আমার ভক্ত আমার সর্বস্ব
ভক্ত বাঞ্ছা কল্প আমি কবে যাব জয় গৌর হরিবল বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন ওরে কৃষ্ণ নামে কাঁদেবে কামে আমার পরাণ। আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেবে কবে আমার প্রণাম কৃষ্ণ নামে নামাবলি প্রাণীজোড়া গিয়ে মথুরা কৃষ্ণ নামে কবে আমি কানে জড়াব গিয়ে মথুরা হরে কৃষ্ণ আমার জীবন মারো ওই কৃষ্ণ কবে পাবো জানো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার প্রণাম হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি ভক্ত চোখের জলে যদি ডাকে আমার ভগবানের যুগে যুগে ধরায় আসে। ভক্ত যদি মানে নয়ন জলে বলে হে দয়াল আমি তোমার তুমি আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তির রাখে জনমে জনমে বাধা পড়ে। তাই সবরে মারে বলে যায় রামচন্দ্র যেই না দাঁড়ায় ডাক দিল সবরে সবরি ছুটে এসে দেখেন আমার রামচন্দ্র দাঁড়িয়ে আছে দরজায়। ভগবান এসে আঁচলটা পেতেছে সবরি কিছু খেতে দিতে পারিস প্রভু তুমি খাবে এই কাঙালিনীর ঘরে এই ভিখারির ঘরে আমি যে বড় গরিব আমি যে বড় কানা খালি তুমি সবরি আমি যে মুচি সুচি বিচার করি না ভক্ত যদি শুধু ডাকার মতো কাঁদা প্রাণে ডাকে
আমি সব উপেক্ষা করে আমি ভক্তের দরজায় ছুটে যাই। তাই তো তোর কাছে এসেছি, আমি তোর হাতের আজকের প্রসাদ পাবো। দে, যেদিন গেছে ঘরে কিছু নেই সবরই, সেই ঝুড়িতে পোকা লেগে যাওয়া কিছু পড়ে আছে, বন্ধ হয়ে গেছে, পোকা লেগে গেছে ওই অর্ধেক করে খাওয়া ফল, আর তার ভিতরে ওই একটাই পড়েছিল শুকনো ফল। প্রভুকে ডাকলো, এসো প্রভু। বসতে দেবে কোথায় গো? ভগবান যদি দুয়ারে আসে, বসতে দেওয়ার মতো আমাদের সিংহাসন আছে, আসন আছে, কত কিছু আছে। সবরই তাও নেই গো, এত গরিব, এত ভিখারি। এত কাঙালি, তোমারই কিছু নেই। ভগবান এসেছে, বসতে দেবে কিসে জানো? ছুটে গেল গাছতলায়, কিছু শুকনো পাতা এনেছে, পাতা পেতে দিয়েছে। প্রভু আমার তো জায়গা নেই, এখানেই বসে। পাতাতে বসেছে, আর চরণ ধোয়াবে, ঘটিটা নেই যে জল এনে ধোয়াবে। তা বলে কি ধোয়ানো যাবে না? ধুইয়েছিল সবরই। রামচন্দ্রের চরণ দুটো বুকে নিয়ে এই পাচ্ছে কি জগতের কোনো জল নয়। আপনাদের আমাদের মতো চোখের জল নয়, জানো, সাগর বয়ে যাচ্ছে। রামচন্দ্রের চরণ যোগ সবরই মায়া হৃদয় পাত্রে রেখে সবরই মারে চোখের জল রামচন্দ্রের চরণে পড়ে। কেমন ভক্ত কেমন ভগ এই জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে আমার চোখের জলে আমায় কেউ না। সবরীর কাছে রামচন্দ্র খেতে চাইলো, আর ওই শুকনো ফলটা নিয়ে রামচন্দ্রের বদনে দিল। পাশে ছিল লক্ষণ, ওই ফলটা কেড়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছে। বেরিয়ে যা, আমার দাদার বদনে সবাই কত রাজভোগ দেয়, কত মণিমাণিক্য দিয়ে সাজায়, কত সোনার পাত্র, কত রূপোর পাত্র দেয়, আর তুই কিনা তোর ওই ভিক্ষা করা গাছের ফল আবার অর্ধেক খেয়েছিস, ওটাই দিচ্ছিস। জানিস আমার দাদার ওই বদনে কত দামি দামি ফল দেয়? ফলটা কেড়ে নিয়ে লক্ষণ দূর করে ফেলে দিল। আর যেই না ফেলে দিল, সবরই কোনোদিন অত রেগে যায়নি, সেই দিন গেল, হে দয়াময়, তোমার ভাই হতে পারে একদিন যদি আমি তোমায় ডাকার মতো ডাকি, একদিন যদি ভালোবাসি, আমি প্রতিজ্ঞা করলাম তোমার ভাই বলে ছেড়ে দেব না। তোমার ভাই যে আমার ভক্তি প্রেম মাখানো বস্তু তোমার মুখে দিতে দিল না, আমি তোমার ভাইকে অভিশাপ দিলাম। ওই ফলে যেখানে ফেলে দিল, তার থেকে যে গাছের জন্ম হবে, ওই গাছের পাতার রস না হলে তোমার ভাই বাঁচবে না। ওরে লক্ষ্য তোরে দিলাম লক্ষ্য, ওই পাতার রস না হলে তুই প্রাণে বাঁচবি না। আজকের সেই বিশল্য করলি পাতা আনতে গেল কে? হনুমান। আর হনুমানকে একটা আদেশ দেওয়া ছিল, পাহাড় থেকে ওই পাতাটা আনবি বাবা, কিন্তু সূর্য যদি উঠে যায় তাহলে লক্ষণ বাঁচবে না। কিন্তু হনুমান পাতা আনতে গিয়ে দেরি হলো, আর দেরি হতে গিয়ে সূর্য উঠে যাচ্ছে। আর সূর্যদেবের একটা নাম হচ্ছে ভানুদেব, আর হনুমানের নাম হনুমান। এই হনুমান ভানু দুজনের কত নামের মিল দেখো। তাই হনুমান ছোটবেলায় সূর্যকে লাড্ডু মনে করে গিলে খেয়ে ফেলেছিল, মানে কতটা শক্তিশালী ছিল এই ভক্তপ্রবর বীর হনুমান।
তো আজকে সেই হনুমান কি করেছে জানো? তা আনতে আনতে দেখছে সূর্য উঠে গেছে, বলে দাঁড়াও এবার একটু কায়দা করতে হবে। কায়দাটা কি? হনুমান ভানুদেবের কাছে গেছে, শোনো তুমি ভানু আমি হনু, দুজনের নামের মতো মিল, এসো আজকে থেকে আমরা বন্ধু হলাম, আর বন্ধু হয়ে এসে একটু কোলাকুলি করি। আর যেই কোলাকুলি করতে যাবা সঙ্গে সঙ্গে ওই ভানুদেবকে নিয়ে হনুমান কক্ষের ভিতরে রেখে দিল। হে সূর্যদেব, কিছুক্ষণের জন্য তুমি কষ্ট ভোগ করো, আমার ছোট ঠাকুর বেঁচে গেলে আমি তোমাকে ছেড়ে দেব। আজকে আমি তোমাকে দেখাবো তুমি একজন দেবতা আর আমি একজন ভক্ত, তোমার থেকে আমারও শক্তি কম নয়। এইবার যখন পাহাড় নিয়ে গেল হনুমান, রামচন্দ্র বলছে হনু তোর মাথা ঠিক আছে তো? বলে কেন? বলে আমি তো তোকে পাতা আনতে বলেছি, পর্বত নয়। বলে ঠাকুর পাতা চিনতে পারিনি। হনুমান তো মানুষের মতো অত জ্ঞান ট্যান নেই, তো বলছে আমি চিনতে পারিনি, তুমি চিনে নাও। সুসেন বৈদ্য পর্বতে উঠলো, আর ওই বিশল্য পরলি পাতার রস নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে বললো দাদা গো, এ জগতে কেউ জানো গো বা না জানো গো, তুমি জানো আমি জানি, তুমি কে আমি কে। তাহলে তুমি যদি মনে করতে, তাহলে তুমি কি আমার এই বিশল্য পরলি পাতা ছাড়া বাঁচাতে পারতে না? কি দরকার ছিল এত পরিশ্রম করে হনুমানকে যাওয়ার? তুমি যদি মনে করতে আমাকে বাঁচাতে পারতে, তাহলে কিসের জন্য করলে এই কাজটা? রামচন্দ্র হেসে বলল হনরে, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, তাই যুগে যুগে ভক্তের কাছে আসি। ভক্ত বড় ভালোবাসি, শুধু এ যুগে নয় প্রতি যুগে যুগে ভক্ত বড় ভালোবাসি, শুধু এ যুগে নয় প্রতি যুগে, আমি ভক্ত বড় ভালোবাসি, শুধু এ যুগে যুগে, ভক্ত বড় ভালোবাসি, শুধু এ যুগে নয় যুগে যুগে। ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি। যেই না বললো ভক্ত বড় ভালোবাসি, রামচন্দ্র বললো শোন লক্ষণ, আমি মনে করলে তোকে ভালো করতে পারতাম, কিন্তু করব না। কেন? সবরের মানে বাড়াবার জন্য। জগৎকে শেখাতে হলো কে চন্ডাল কে মুচি কে সুচি আমি বিচার করি না, কে হিন্দু কে মুসলমান আমি বিচার করি না, যে জন ডাকার মতো ডাকি আমি সারা জীবনে তার হয়ে যাই। তার ঘরে বসে তার হাতের প্রসাদ পাই, যে আমায় ডাকার মতো ডাকে। রাধে রে রজনী প্রভাতে হয়েছে তোরি যে বাদির ঘরে জ্বালা বাহিরে জ্বালা, শাশুড়ি ননদী বলে কৃষ্ণ কলঙ্কিনী, প্রদীপ পাড়া প্রতিবেশীরা পরমাদে করে। রাধে রে, তোকে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, নীলি যমুনারে জল আনতে দেয় না, ওই নীলে আকাশ পানে চাহিতে দেয় না, তোরে নীলি শাড়ি পরেতে মানা। কেন জানিস রাধে? যাতে আমার ওই কালো বরণের কৃষ্ণের কথা তোরে মনে পড়ে যায়। তাই রাধে তুই একেবারে জেগে দে, আরে গগনে রজনী না কখন সূর্য দেব উদয় হয়েছে, ওরে রাধে তুই অমন করে ঘুমাস না। ললিতা বিশাখা জানালা দিয়ে দেখছে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। আহা কেমন সুখের নিদ্রায় ঘুমিয়েছে দেখো। জাগো বিশ্বভানু রাজনন্দিনী, অমন করে আর ঘুমিয়ে